মনে অনেক স্বপ্ন। এমন একটা হোয়াইট হাউস থাকবে, সেখানে টুকটুক করে সিঁড়ি বেয়ে ছাদের উপরে যে প্রকৃতি দেখব, সেই সাথে ফুলের সুবাস নিব। চারিপাশে ফুল ফলের গাছ দিয়ে ভরপুর থাকবে। এই স্বপ্ন পূরণ হোক বা না হোক, যে স্বপ্ন পূরণ করতে চলে যাচ্ছি সেই স্বপ্ন তো পূরণ হয়েছে। মানে হচ্ছে কুমিল্লা যখন গিয়েছি সেখানে কিছু পর্যটন কেন্দ্র আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখব, এটাই আমার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছে পূরণ করতে যা যা চোখে পড়ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। শুধু একটা আফসোস ছিল, ময়নামতি পাহাড়টা দেখতে পারি নাই। আর আমরা যেখানে চলে যাচ্ছিলাম সেখানে যাওয়ার আগে কুমিল্লা কোটবাড়ির রাস্তা দিয়ে বেশ অনেকগুলো পর্যটন কেন্দ্র, সেখান দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বৌদ্ধ বিহারে। শালবন বিহারে ইচ্ছে করে যাইনি, কারণ আমাদের গাজীপুরে বহু শালবন দেখেছি, তাই আর সেখানে যাওয়া হলো না। তাই যেখানে চলে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন বৌদ্ধ বিহারে যাই ঠিক দুপুর, তখন মানুষজন একেবারেই ছিল না, কিন্তু তার আগে মানুষজন ছিল। মানে আমরা যাওয়ার আগে দেখেছি স্কুল কলেজের কিংবা কোচিংয়ের টিচাররা তাদের ছাত্রীদেরকে নিয়ে আসছে। এখন স্কুল কলেজ নাকি কোচিং সেটা বলতে পারবো না, বিধিনিষেধ থাকায় তাদেরকে আর ভিডিওতে নেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মানুষজন কম থাকাতে আমার ইচ্ছে মতো ভিডিও করে সেখানটা ঘুরে ফিরে দেখতে আমার বেশ ভালো লেগেছে। কোনো মানুষের কোলাহল ছিল না, নিজের ইচ্ছে মতো ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ করতে পেরেছি। মাত্র তো 30 টাকার টিকিট দিয়ে ঢুকে পড়লাম। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, যখন নাকি বই পুস্তকে পড়েছি কুমিল্লা, ময়নামতি পাহাড়, শালবন বিহার, বৌদ্ধ বিহার, এগুলো যখন পড়েছিলাম তখন থেকেই মনে একটা ইচ্ছে জাগতো যে আমি কবে দেখব। ছোটবেলার ইচ্ছে এখন ছেলেকে নিয়েই পূরণ করলাম। কিন্তু আমার মেন যেটা ছিল ময়নামতি পাহাড় দেখার, সেটাই কিন্তু দেখা হলো না। রবিবার দিন গিয়েছিলাম, রোববার বন্ধ থাকে, সোমবার হাফ পর্যন্ত, মানে 1টা বা 2টো পর্যন্ত বন্ধ থাকে। তাই যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলা। কুমিল্লা যখনই ময়নামতিতে যাওয়ার ইচ্ছে পোষণ করবেন, তার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে রোববার আর সোমবার অর্ধেক বেলা, মানে 1.5 দিন বন্ধ থাকে। যাই হোক, প্রচণ্ড রোদ ছিল। এই রোদের মধ্যে আমি ঘুরে ঘুরে ছাদে উঠে চারপাশটা দেখছিলাম, আর কি যে ভালো লাগছিল। একদম নিরিবিলি ছিল, আর পাশে বাচ্চারা খেলাধুলা করছিল। হরেক রকমের গাছ দিয়ে ভরপুর ছিল, দেশি ফল বিদেশি ফল থেকে শুরু করে সব ধরনের গাছই ছিল। আর এই যে দেখেন বাচ্চারা কি আনন্দ করে দুপুর টাইমটা যে খেলছিল, এটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতাম না, ঘুমের অভিনয় করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে দুপুর টাইমটাই কিন্তু আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। আমার মতো কে কে এমন করতেন একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি